আজকের আমি বানিয়েছি এই যে দেখুন, খুব সুন্দর একদম দোকানের মতন বাচ্চাদের বায়না মেটাতে 10 মিনিটে বানিয়ে ফেলুন এইভাবে কুরকুরা। তো কীভাবে আমি বানিয়েছি তোমাদের সব কিছু দেখিয়ে দেবো। আমার ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই যে দেখুন, একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছে। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এইভাবে নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকের আমি সেদ্ধ আলু দিয়ে খুব সুন্দর একটা কুরকুরে চিপস বানাবো। তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটা বানানো খুবই সোজা, বাচ্চারা যে কোনো সময় বায়না করলে এইভাবে বাড়িতে বানিয়ে দেবেন, দেখবেন খুব ভালো হয়। আর এই যে দেখুন, আমি 3টে আলুকে সিদ্ধ করে নিয়েছি। এই যে সিদ্ধ করে ছালটা ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে একটা গ্যাটার নিয়েছি, এই যে দেখুন। এবার আলুগুলোকে এইভাবে এইভাবে করে নিলে আলু যে মাঝে মাঝে ডলা ডলা থাকে সেটা আর থাকবে না। এইভাবে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। তো এখন দেখো, আমি আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর এই যে দেখুন, একটা কর্নফ্লাওয়ার, এখান থেকে আমি কিছুটা কর্নফ্লাওয়ার ওই যে বের করে নিয়েছি, 1 বাটির একটু কম। আর নিয়েছি লবণ, বিট লবণ আর লঙ্কা গুঁড়ো। আর নিয়েছি দেখুন, এখানে আমি 2 টেবিল চামচের মতন সাদা তেল। আর নিয়েছি বেকিং পাউডার। এখন আমি দিয়ে দেবো, যেহেতু কুরকুরে ঝাল ঝাল, তার জন্য কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর দেখুন, কিছুটা দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে দেবো স্বাদ মতন এমনি লবণ। আর এখানে দেখুন, এই যে লেবু একটা কেটে নিয়েছি, সেখান থেকে আমি কিছুটা রস বের করে নিয়েছি। এবার এটাকে দিয়ে দেব, দানাগুলোকে ফেলে দিচ্ছি। দেখুন, এই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব, অল্প অল্প দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিব। এখন দেখো, আমি সব কিছু দিয়ে এই যে মাখিয়ে নিয়েছি। আরও আমি 1/2 চামচের মতন বিট লবণ দিয়ে দিয়েছি। লবণটা যেহেতু কুরকুরে একটু বেশি লাগে, তার জন্য আরও কিছুটা লবণ দিয়ে দিয়েছি। তো লবণটা তোমরা পরিমাণ বুঝে দেবে, আর ঝালটা একটু কম বেশি তোমরা করে নিতে পারো। যদি একটু বেশি ঝাল পছন্দ করো তাহলে একটু বেশি ঝাল দেবে, আর না হলে আমি যেইভাবে দিয়েছি ওইভাবে দিয়ে তৈরি করে নেবে। এখন দেখো, সব কিছু মাখিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো কিছুটা বেকিং পাউডার। এই যে দেখুন, অল্প কিছুটা দিয়ে দিচ্ছি, 1/2 টেবিল চামচের মতন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচের মতন সাদা তেল। মাখিয়ে নিয়েছি। আর এখানে দেখুন, একটা চানাচুরের প্যাকেট নিয়েছি, বা তোমরা এখানে যে কোনো শক্ত একটা পলি নিলে হয়ে যাবে। আর পলিটাকে আমি ভালো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে এটাকে দিয়ে দেব। এখন দেখো, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো এখন দেখো, এই যে চিকচিকার মধ্যে ভরিয়ে নিয়েছি।
আর এটাকে ভালো করে চিকচিকার মুখটা বন্ধ করে দেব। আর দিয়ে দেখুন একটা গার্ডার নিয়েছি, এই গার্ডারটা দিয়ে ভালো করে মুখটা বেঁধে দেব। তো এখন দেখো আমি একটা কাঁচি নিয়েছি, কাঁচিটাকে আমি দিয়ে এই যে এক ধারে আমি ছোট্ট করে কেটে নেব। এই যে দেখুন ছোট্ট করে গোল করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন প্যানের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি, তেল বসিয়ে দিয়েছি আগে থেকে। এবার আমি এটাকে দিয়ে দেব। এইভাবে একটার পর একটা দিয়ে দেব, দিয়ে কাঁচি দিয়ে কেটে নেব। এই যে দেখুন সবগুলো দিয়ে দিয়েছি, কিছুটা দিয়ে দিয়েছি। আর এখন দেখুন একটা কাঁটা চামচ নিয়েছি। এবার একটু সময় পরে আমি এক পাশটা হয়ে গেলে এটাকে উল্টে নেব। এই যে দেখুন এটাকে উল্টে পাল্টে এটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন উনুনের আঁচটা কমিয়ে এটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো একইভাবে আমি সবগুলো ভেজে নেব। আর উনুনের আঁচটা কমিয়ে এটাকে ভেজে নিতে হবে। একইভাবে আমি সবগুলো ভেজে নেব। তো এখন দেখো আমার একে একে করে সবগুলো আমি ভেজে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এদিকে দেখুন থালার মধ্যে এই যে কতগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে কতগুলো ভাজা হচ্ছে। তো একইভাবে আমি এটাকেও তুলে নিচ্ছি। তো দেখতেও কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। তো অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন। তো এখন দেখো আমি সবগুলো কুরকুরে এই যে ভেজে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, পুরো দোকানের মতন আর মুচমুচে হয়েছে। আর একটা আমি শব্দ করে শুনিয়ে দিচ্ছি। এই যে দেখুন কতটা মুচমুচে হয়েছে। একটা ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন একদম মুচমুচে হয়েছে। তো অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন নতুন রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।